हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। अच्छा, आपका नाम क्या है? আমার নাম স্যার সুশান্ত বাউল। ब्यूटीफुल। हाँ हाँ हाँ, क्या बात है यार। क्या बात है। कहाँ से हो आप सर? আমি স্যার কলকাতা থেকে এসেছি আজকে, অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। अच्छा। काम क्या करते हैं आप? কাজ আর কি করব স্যার, কাজ আমি গান বাজনা করি। এই গানই আমার সব কিছু। তাই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি গান গাইতে আজকে এসেছি। তার আগে আমি কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। अच्छा, ये पोटली में क्या लाए? এই পুটলির ভিতরে ম্যাডাম জি কিছু খেলনা আছে। আমি গ্রামগঞ্জে খেলনা বিক্রি করি, তাই ম্যাডাম জি এই পুটলিটা আমার সঙ্গে সঙ্গে থাকে। আমি এই খেলনা নিয়ে যেখানে মেলা হয় আমি সেখানে বসি। सही बात है। क्या बात। वाह, आपने ये यहाँ आने का क्या कब डिसाइड किया, कैसे डिसाइड? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে স্যার আমি আজকে এমন একটি গান গাইবো যেই গান শুনে সবার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। क्या बात। তাই স্যার গান গাওয়ার আগে আমি দুটো কথা বলে আমি গান শুরু করছি। আমরা সমাজের কিছু লোক আছি, আমরা বড় ঘর বানাই, 5 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে তার সেই ঘরে আমরা থাকি, কিন্তু সেই ঘরে তো আমাদের সুখ কদিনের জন্য। আমাদের সেই ঘরে বেশি দিন সুখ হবে না। আমাদের তো ঘর, আসল ঘর কবরে। আমাদের মাটির ভিতরেই আসল ঘর। তাই স্যার মাটির ভিতরে হবে ঘর, এটাই বাস্তব। এই সমাজে আমাদের অনেকের অনেক শখ থাকে। কেউ গাড়ির শখ, কারো বাড়ির শখ, কারো জায়গা জমি সম্পত্তির শখ, কারো গয়নাগাটির শখ। এই শখ স্যার পূর্ণ করে কি হবে, আমরা যদি লোকের সঙ্গে মানুষের মতো ব্যবহারই যদি না করতে পারি, তাহলে এই ঘর বাড়ি টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি দিয়ে আমরা কি করব, কোথায় নিয়ে যাব? আমাদের শেষ ঠিকানা তো মাটির ভিতরে। আমাদের মাটির ভিতরে সবার একদিন যেতে হবে। কেন বানাচ্ছি আমরা এত বড় দালান ঘর? কে থাকবে আপনার এই ঘরে? কেউ থাকবে না। একদিন তো সবাই একে একে সবাই চলে যাবে। কবে হয়তো সেই মাটির ঘরটি মাটিই হয়ে যাবে, সেই পাকা ঘরটি মাটিতেই পরিপূর্ণ হবে। তাই মিছে কেন আমরা সেই ঘর বাড়ি টাকা পয়সার দিকে ছুটে বেড়াবো? আমাদের তো কিছুই, আমাদের এইসব থাকবে না। ম্যাডাম জি, আমার তো ইচ্ছা ছিল আমি বড় সিঙ্গার হব। সিঙ্গার হয়ে হয়তো লোককে, গরিব অসহায় লোকেদের সাহায্য করব। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाना? তাই ম্যাডাম জি আমি এই গানটি আজকে গাইবো। মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর? আপনার ঠিকানা তো মাটির ভিতরেই হবে। তাই ম্যাডাম জি গানটি গাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে সবাই। গানটি খুব জনপ্রিয় গান, খুব দুঃখের ইমোশনাল গান। গানটি শোনার পরে সত্যি সবার খুব ভালো লাগবে। अच्छे से गाओ, तोड़ दो। जय माता दी, लेट्स रॉक। আমার গান স্যার আমি শুরু করছি।
আমার এই গানটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই যে গানটা, এটা কিন্তু ঠিক না, জানেন? মাটির ভিতরে চলে যাব, আমরা সবাই মরে যাব, কিন্তু আমার ছেলে পেলে কোথায় থাকবে? আমি বাঁকা ঘর বানাই দেব না? আমি যদি ঘর না বানাই আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? আমি চলে গেলে ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। এই কিছু কিছু গান এমন কিছু লেখে না, সত্যি আমার না কিরকম যেন লাগে গাইতে, জানেন? তথাপি গাইতে হবে। বাঁচতে গেলে দালান করতে হবে, ছেলে মেয়ে বসত করবে, যার কারণে যার উদ্দেশ্যে সবাই এসেছে। তাহলে আমি যদি গান করে পয়সা না নিয়ে সেই পয়সা দিয়ে বাড়ি না বানাই, তাহলে আমার ছেলে মেলে বউ বাচ্চা কাচ্চা কি করবে? এই জন্য বাড়ি গাড়ি করতে হবে, কিন্তু এই নয় অপরকে ঠকিয়ে নয়, সত্য পথে সৎভাবে যতটুকু রোজগার হয় তাই দিয়ে ঘর বাড়ি বানাতে হবে, ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকবে। এটা ঠিক। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। শ্মশানেতে শ্মশানেতে হবে বসত ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। আর দামি জুতো পাঞ্জাবি সোনারি বোতাম, আতর দিয়েছ গায়ে সেজে শাহজাহান। ক্রিস করা জামা কাপড় পরে সেন্ট মাখিয়ে যাচ্ছে বাবু, তাঁত বানিয়ে
গায়ে ভেজা, আমি ভিজে গেছে, আমার মতন ভিজেছে আর কি। গায়ে যদি লাগে ধাক্কা, পারলে ওকে মেরেই ফেলে, এমন একটা অবস্থা। ওই যে ক্রিস করা জামা কাপড় নষ্ট করে দিল। দামি জুতো পাঞ্জাবি সোনারি আতর দিয়েছ গায়ে সেজে সাজাহা, প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে ভরে। প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে ভরে। শ্মশানেতে হবে বসত ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধারা থামে শুধুই পড়ে রবে। প্রাণ পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধারা থামে শুধুই পড়ে রবে। সেদিন হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া, হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া। শ্মশানেতে হবে সবাই পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই মাটির ভিতর হবে এই মাটির ভিতর হবে कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है? मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज़ पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।